খালি ইনকাম করবেন, চাকরি করবেন আর বাইরে আন্দাবাদি করবেন, তাই কি হয় কদিনে? আয়তে বাইরে যে সুন্দর পানি আছে, যে সুন্দর ওয়েদার, এই সময় কি ঘরের মধ্যে থাকলে হবে কদিনে? বাইরে ঘুরে যাওয়া লাগবে না। আয়তা স্বামীকলে সে হালো ঘুরবেন, সেই ফাইন লাগবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি। সবাই কেঙ্কা আছেন? বারে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেই ফাইন আছি। তো লাউ দিনে আজকে কিন্তু আমি বের হয়ে গেছি কুটি, জানেন ঘুরবা। সে আবার কুটি ঘুরবা আছে জানি, তোমরা জানলে তো অবাক হয়ে যাবে, নাকি চোখকে শান্তি তুলে যাবে। আমি আজকে চলে আসি মানে ঢাকাত ঢাকাত, আর জয়পুর আক্তপুর লগা বইরা লো আমি সোজা কিন্তু চলে আসি ঢাকাত। তো আবার কুটি জানিন দেখে কিন্তু বুঝাই পাচ্ছেন। তো কম চিন্তা করে না, খালি সাথে থাকো। আর এই যে ভিতরে সান্দে কি কি দেখনু, তোমার সেটা শুনবেন না, সেটা দেখবেন না। আমি শুনবো, আমিও দেখামো, কিন্তু সাথে খালি থাকবেন না, হঠাৎ করে কিন্তু বেড়ে যাবেন না। তোমরা আসলে হেবে চালাক মানুষ, বুঝছেন? ভিডিও দেখেন না, শুনেন না, কিছু হঠাৎ করে আমি স্যার কমেন্ট করে লাইক করে দেওয়া মারেন। আচ্ছা কি হয়েছে, পুরোপুরি ভিডিও দেখা যায় না, পুরোপুরি ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকো। কি কি আছে খালি দেখে আয় লাও মেয়েদা আকেল বলে ইসান থেকে আয় রেল গাড়ি তুইছে, বুঝছেন? রেল গাড়ি উঠে তো ঝকর ঝকর করতে করতে ঢাকা চলে আসো। এত ঢাকা তো আসার পর মুই এখন কিন্তু কুটি জানি না, রমুনা পার করতে, রমুনা পার কর। ওই তো রমুনা বটে মূল তোমার টিভি দেখেছিলেন, তাই লয় আয় দাও গাছ কেমন চোখে দেখেছেন, দেখেছেন? এ তোমরা কে কে এটা আসলেন অবশ্যই কিন্তু কমিন, তোমরা কি চোখে দেখেছিলেন? আর এই জায়গা যদি খালি আসেন রে বা পুরা খাইছেন, আসবেন না, আফসোসে কিন্তু বাঁচবেন না। ভিতরে খালি ওই আর ওই, ওই আর ওই, দই আর খই। হাই দা ভাগ্যিস আমি আজকে পানির সময় আসনে দে, পানি দেখে কিন্তু সরাসরি গুলা তেমন আসেনি। তাও আয়দা মানে কিছু একটা জিনিস দেখনু ভিতরে জানেন। এই হালে পানি মানে তাও মানুষ না, পানি উপেক্ষা করে বসে থাকে, তারা গপ্প সপ্প করছে। তোমরা দেখবি না কি করছে? দেখামু আয়দা, দেখামু, চিন্তা করো না, আমি আসি কিন্তু লাও তোমাকে জন্যই আমি আসি। রমনা আয়দা, রমনার বটমূলে তুমি আমি দুজনে হাঁটছি দেখো মন খুলে, গাইবো আমরা গান, মনের সুখে খাবো রঙ্গিলা পান। হ্যালো বন্ধু, এত সুন্দর একটা জায়গা না দেখলেই মিস, ইস ইস ইস, না দেখলেই মিস। আর এমন দিনে আছে, এমন সময় হয় রে, মানে কি হয়েছে এ হালে পানি আসা লাগবে কদিনে। আয়দা মুই ভিজেকে টানটা সানসানা হয়ে গেছো। মুই আবার আয়দা এদিকে কিন্তু ছাতিলে আসো না, জানো না তো এ হালে পানি আসবে ডালে। রমনা পার কথা আসো, এতই সুন্দর জায়গা, মানে এতই সুন্দর জায়গা, প্রেম করার জন্য উপযুক্ত স্থান। তো মুই আবার লাভ দিনে বাতার তো সাথে কিলে আসো, কি প্রেম করা চলবে? আয়দা তোমরা কিন্তু এতক্ষণ মনে করছি মুই কিন্তু বাতার কিলে আসো। আয়দার শোনো, তোমাকে কিন্তু ভুল ভাঙ্গাওছো, এটা কিন্তু মোর বাতার লয়। আবার কিন্তু কইতাছো মানে, কারণ মানুষ আবার বর্তমানে কি জানেন, এই যে কে না জানে অনেক মন্তব্য করে। তো আগে কয়েকদিন মানে এটা মোর ভাই, মুই ভাই আর মুই আসো হলে ঠিক বুঝছেন। তো মোর একটা কামত আসনো এই জায়গা, তো কাম সারে ঘুরবে আসো। নাহলে মাসে পানিতে ভিজতে ভিজতে কোনো পার্কত আসে দুপুর বেলা, মাসে পার্কত আসবে সুন্দর পার্ক ঘুরে খেলে মানুষ গিজ গিজ করবে। অঙ্গে রঙ্গে শাড়ি পিনতে, মাথার ফুল দিয়ে ওট ভরা লিপস্টিক দিয়ে খালি ঘুরবে আসে। পার্কে সে অলমোস্ট ডিমান্ডেড যে জায়গাটা, অসাধারণ একটা প্লেস, সেটা হলো এজ এই জায়গা যেটা আমি নামনু। এত এরা কিন্তু একটা পুকুর বানাতে বুঝছেন, পুকুরে ফেলে জায়গাটা বানাছে এতই ফাইন। তোমরা যারা কিন্তু টিভিতে দেখেছেন, সিনেমা দেখেছেন, এই জায়গা কিন্তু তামানে দেখেছেন, কি দেখেছেন তো? আর এই আস্তরাত কিন্তু যখন নায়ক নায়িকারা লাসে মুখ এতই ফাইন লাগে। এই আস্তরা দেখে মনে লাসের কথা মনে পড়লে এত মনে হলো ইউটিউবে তার লাস দেখিস না, একটা সুরার এতই ফাইনকে লাসিসলে বুঝছেন। খালি ইউটিউবে সুরা লয়, হাঙ্গে যে আকের উপরে বনি আছে, বনি তোমরা অবশ্যই সেদিন বনি কিন্তু সেই সুন্দর লাসে, বনি আদিতে লাসের শুটিং করেছিল, আর সুরির সাথে এতই ফাইন লাগিছিল। এটি আসে মোর লসের কথা মনে পড়লে, মুই যে লস জানো না, নাহলে মুই না লাস নিহিনি। এদিকে পানি দেখে মুই বটানা ঢং করছুন দে, হাত যে টানি দিছুন। আজ মোর ভাই কাছে ওই লে ঢং কম কর দে, ওই উষ্টা কাজে করিস মানে তো কিন্তু ভিজিতে গেলে যাবো কিংবা তুমি সাধারণ। মুই তো লস জানো না, মন তো তা মোর আর মানে না, মুখে লাস পাই মনে আছে না পারে মানে হাঁটো সমুখ লে ফেললে মানে হাঁটুন দেয় না ভিডিও কর। যে জায়গাত আসো এমন সময় আসো কাকই দেখছো না, তাই দেখেছেন প্রেম মানে না বাধা, না মানে পানি, না মানে বৃষ্টি। আর দেখো ছাতি লিয়ে চলবো এরা কিন্তু বইম করে বাঁচালে আছে এটাই। তাই আসবে না তার মানে কি হাঙ্গে মতো আনরোমান্টিক। এতে মোরটা তুমি কম, মোর ভাতারটা কি হয়েছে এত এরকম মতো হওয়া যায় না? কি সুন্দর সরাসরি গুলা কি সুন্দর প্রেম করে। আরে মোরটাক করলে কেবে কি হয়েছে লে বিয়া ভুরা বসতে ভীমরতি, এই সময় কিছু প্রেম করা লাগবে। এত তোমরা কত মনের কি কোনো বয়স হয়? মন কি কোনোদিন বুড়া হয়? আমরা বুড়া হমতে কি সঙ্গে মন কিন্তু বুড়া হবে না। আইটা দেখো দেখেছেন তোমার কি কোনো পানি আছে? কি হয়েছে? ছাতি তো আছে, ছাতিলে গাছের তলে উতে গোতে তোমানে বসে বসে। এই সময় এত মিয়া বেটে না পতাশিরা ভঙ্গি করে কিন্তু দেখনো, সত্য কথা হলো এটাই। তুমি কিন্তু পতাশির বাগানে মেনা করছো কি এসরা চোখ আনাছি, আর আমি জানা দেখো তো থাকা শুনে কেউ কিছু মনে করো না। এটা কিন্তু আসলে খালি প্রেম করে বাসা তাহলে আমি না কিন্তু তোমার সাথে আর কি করেছি। এটা অনেকে বন্ধু বান্ধব ভাই বাজার তা মানে লেখেন। তাই দেখ শোনো, তোমার কিছু কিছু ভাই করো কৌশি আয় ভাইরা শোনো, তুমি খালি সাধারণ ইনকাম আর টাকালে পরে থাকো না। তোমরা না বই ঘরে না সময় দিও, ফ্যামিলি লিয়ে বই লিয়ে না ঘুরবা টুরবা, এটা সেটি যাবেন বুঝছেন। কারণ কি জানেন, বইয়েরা কিন্তু না মনকটা না অনেক সময় কষ্ট পায়, যে মন ভাতটা না মুখলে একটু ঘুরবা গেলে কি ফাইন লাগবে। আর কথা শোনো, তোমরা ঘুরবা যাবেন ঠিক আছে, অযথা মজা জায়গা যাবেন না। অবশ্যই চেষ্টা করবেন ভালো ভালো জায়গা দেখবা, দর্শনীয় স্থানগুলা দেখবা। আর
আর যারা সেলফল আছে তারা কিন্তু আমি আগে কথা কমো, অবশ্যই তোমরা ঐতিহাসিক স্থানগুলা যাবেন ঘুরবা ছেলে ঘরক লিয়ে। অন্তত কিছু না হলে মাসে একবার হলেও একটা শুক্রবার হলে অবশ্যই তোমরা যাবেন। আমার জেলা বই খাতাত পড়ি সেলা হলে তোমরা প্র্যাকটিক্যালি ছেলে ঘরক লে যাই দেখাবেন আর জ্ঞান বুদ্ধি খোলাবেন, বুঝছি না? এটা খালি কিন্তু বইয়ের মধ্যে শান্তি তুলেই হবে না, খালি কিন্তু লেখাপড়া করলেই হবে না, প্র্যাকটিক্যালি জ্ঞানের কিন্তু অনেক অনেক প্রয়োজন আছে। তো শোনো, তোমরা কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে কইবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করবেন, বুঝছেন? আর যারা যারা এখন আমাকে ফলো করেননি টুক করে আমাকে ফলো দিয়ে দিও। তাই দেয় হলো ঢাকা রমনা পার্ক, বুঝছেন? না রমনা পার্ক ঘূর্ণি ফিন্ড বেড়াওছ যে পানি হওয়া হয়েছে মানে ঠান ঠানা হয়ে গেছে ভিজে। তাহলে সবাই ভালো থাকো, বুঝতে পারছি না? তুমি যাও সময় ইচ্ছালাম মামা বা সেই ভিজায় ভিজি চাই মাথাত পলিথিন লাগাছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই তোমার ঘাক আবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।